দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম। তারপর বলছেন আমার নবী পাক, তারপর কবি বলছেন আল্লাহ বলেন আমার নাম যেমন আহার, আল্লাহ বলেন আমার নাম যেমন আহার, বন্ধুর নাম রেখেছে তাই তো মুহাম্মদ। আল্লাহ বলেন আমার নাম যেমন আহার, বন্ধুর নাম রেখেছে তাই তো মুহাম্মদ। আমি মালিক সারা সৃষ্টি জুড়ে, আমি মালিক সারা সৃষ্টি জুড়ে, বন্ধু মোর রহমত সবার তরে, বন্ধু মোর রহমত সবার তরে। সবার থেকে অতি উচ্চে আছে যার মাকাম, সবার থেকে অতি উচ্চে আছে যার মাকাম, তার উপরে বর্ষিত হয় আমার সালাম যেন, আমার সালাম জোরে বলো যেন আমার সালাম। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, বড়ই মধুর লাগে, বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। আরো বেশি লাগে ভালো দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা, আমার সঙ্গে সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সাথে সাথে বলুন আর পেছনকার মানুষ সবাই সামনে এগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তারপর দেখুন আজকে এই গজল থেকে শিক্ষা নেওয়া যাবে। আজ আমি বুঝিয়ে দিয়ে যাব এই বর্তমানের মাটিতে যে হক আর বাতিল কাকে বলা হয়। গজলটা শেষ করেই ছাঁটাই করতে শুরু করব। ছাঁটাই কাকে বলা হয়? ছাঁটাই এক কথায় যখন কোন একটা জমিতে কোন একটা কাজ করবেন, আপনি ধরেন আপনি ধান লাগাচ্ছেন, বর্ধমান জেলায় সবাই ধান চাষ করে অধিকাংশ মানুষ। তো আপনি যখন ধান চাষ করবেন তার আগে সাইড গুলো ছাঁটাই করে নিতে হয়, তারপরে চাষে নামতে হয়। তো চাষে নামবো পরে, আগে ছাঁটাই করব। তো দেখুন কি বলছে, তারপর বলছেন আল্লাহ মোর নবীকে বানালো সরকার। আমার নবীকে আল্লাহ সরকার বানিয়েছে, সরকার বানিয়েছে। আর এখন কিছু ওয়াহাবি পান্ডা এসে বলছে আমার নবী সরকার নয়, অপারেশন হবে একটু পর। তো আল্লাহ বলেন আমার, আল্লাহ মোর নবীকে বানালো সরকার, নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার। আল্লাহ মোর নবীকে বানালো সরকার, নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার। যে কেউ কারো নয় সেদিন, কবে? যেদিন পিলাবে কাউসার। কিছু ওয়াহাবি বলে আমার নবী বলে কাউসারে পানি খাওয়াবে না, আমার নবী বলে কাউসারের মালিক নয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা সূরা নাযিল করেছে, সূরা কাউসার। এর ভিতরেই আল্লাহ পাক বলে দিয়েছেন কাউসার আমার, কিন্তু আমার নবীকে আমি দান করেছি। আমি মহান রব্বুল আলামিন আমার নবীকে আমি কাউসার প্রদান করেছি। আর ওয়াহাবি এসে বলছে কাউসারের মালিক নয় নবী, বলে কিনা বাপ? তো তারপর বলছে আল্লাহ মোর নবীকে বানালো সরকার, নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার। কেউ কারো নয় সেদিন, যেদিন কেউ কারো নয় সেদিন
করবে সব হায় হায়, কেউ কারো নয় সেদিন করবে সব হায় হায়, নবীর সুপারিশে পাবে সব রেহাই। জোরে বলুন, আরো জোরে বলুন, নবীর সুপারিশে পাবে সব রেহাই। আদম হতে ঈসা মুসা, আদম হতে ঈসা মুসা আম্বিয়া तमाम, আদম হতে ঈসা মুসা, আদম হতে ঈসা মুসা আম্বিয়া तमाम। আর সবার মুখে নারা হবে আমার নবীর শান। জোরে বলুন, সবার মুখে নারা হবে আমার নবীর নাম, সবার মুখে নারা হবে সেদিন আমার নবীর নাম। তারপর বলছে সবার মুখে নারা হবে আমার নবীর নাম, বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। আরো বেশি লাগে ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর, দরুদ সালাম। তারপর সুখ শান্তি বলো, সুখ শান্তি বলো কোথায় পাবে, সুখ শান্তি বলো কোথায় পাবে, শান্তি পাইছে যে প্রেমে ডোবে, সুখ শান্তি বলো কোথায় পাবে, শান্তি পাইছে যে প্রেমে ডোবে। নবী নবী করে, নবী নবী করে যে হয় মগন, নবী নবী করে যে হয় মগন। কেটে যাবে সুখে তারই জীবন, কেটে যাবে সুখে তারই জীবন। এস এম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম, আমার প্রিয় কবি এস এম নজরুল এই দুনিয়ায়, আমার প্রিয় মুর্শিদ এস এম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম, এস এম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম। ধন্য হবে পারলে হতে নবীজির গোলাম, ওগো নবীজির গোলাম, ওগো নবীজির গোলাম। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। আরো বেশি লাগে ভালো দরুদ সালাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম। আমরা পড়ি দরুদ সালাম। আমি আর কিন্তু গজল বলবো না, গজল শেষ, এবার ওয়াজের দিকে এগিয়ে যাব। তো আমরা নবী পাকের দরুদ ও সালাম পেশ করি, ওয়াহাবিরা বলে না জায়েজ। কে বলেছে না জায়েজ? আপনাদের এই বর্ধমানের মাটি থেকেই বলেছে। ইয়াসিন এর বাপের নাম শওকত, শওকতের বেটা ইয়াসিন বলেছে কিয়াম করা হারাম, আবার বলছে কিয়াম করা মুস্তাহাব, আবার বলছেন কিয়াম করা নাজায়েজ। বলছে আমার জন্য হারাম, আজীব ব্যাপার, তোর জন্য হারাম আমার জন্য হালাল। ঠিক আছে, সেটা প্রেমের ব্যাপার, কিন্তু তুই যখন নাজায়েজ বলবি প্রমাণ তোকে দিতে হবে। তুই যদি বাপের বেটা হোস, ওয়ান পিস দলিল দে। তুই কিয়ামকে তুই নাজায়েজ বলেছিস, ওয়ান পিস দলিল দে কিয়াম নাজায়েজ। কিয়াম করা মুস্তাহাব ও মুস্তাহাসান, করলে নেকি না করলে নেকি নাই, কিন্তু করলে না করলে গুনাহ নাই, কিন্তু করলে নেকি আছে। জোরে বলো, করলে নেকি আছে। ছোট থেকে বড় যে কাজই আপনি করুন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নেকি আছে। তো এই সমস্ত বক্তারা আরো কিছু কথা বলছে। আমার নবী বলে সাফায়াতকারী নয়। আমি বলি ওরে মূর্খ,
যদি আমার নবী সাফায়াতকারী না হয়, আমি দোয়া করি আল্লাহ ওই নবী পাক, আমার নবী পাক যেন ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত ফারাজি, ওই সমস্ত ওয়াহাবিদেরকে যেন আল্লাহর রাসূল যেন তাদেরকে কিছু না দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদেরকে কাউসারের পানি না দেন, আল্লাহর রাসূল তাদেরকে যেন সাফায়াত না করে। আমি এই দোয়া করি। দুনিয়াতে বলতেছো নবী সাফায়াতকারী নয়, আবার হাসরের ময়দানে তুমি সাফায়াত নেবে নবীর। জাম গাছের ছাল জাম গাছে লাগাচ্ছ, চলবে না। আর তোমার বাহানাবাজি, হক এবং বাতিল বুঝিয়ে দিতে আহলে সুন্নাতুল ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম ওলামারা জেগে উঠেছে। যদি তোমরা যোগ্য বাপের যোগ্য বেটা হয়ে থাকো, যদি তোমাদের ইলমের ফকর থাকে, ইলমের যদি জোর থাকে, তুমি একবার এসে আমাদের সাথে মুনাজারা করো, একবার মুনাজারা করো। আমি মানিক চাঁদ এই বীরভূম, এই বর্ধমানের মাটি থেকে, মন্তেশ্বরের মাটি থেকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, তুমি যদি বাপের বেটা হও, যদি তুমি হাদিস ও কোরআনের জ্ঞান রাখো, ওয়ান পিস দলিল দে তুমি আমাদেরকে মুনাজারাতে এসো, ওয়ান পিস তুমি দলিল দাও নবী পাকের কিয়াম করা নাজায়েজ, ওয়ান পিস দলিল দাও, মেনে নেব কথা। আর আমরা কিয়াম করা জায়েজ, এর পক্ষে 20টা হাদিস দেব, 20টা, কমা বেশি 20টা হাদিস দেব এবং কোরআন শরীফের আয়াত দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আমি আমার নবীর প্রতি, আমি আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ ও সালাম পেশ করি। আর ওয়াহাবিরা বলে করতে হবে না, তাহলে ওয়াহাবির কথা শুনবো না সাহাবীর কথা শুনবো, ওয়াহাবির কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আপনারাই বিচার করেন। হ্যাঁ, আল্লাহর বিচার, আল্লাহর হুকুম মানতে হবে। কোন ইসলামের কোন দলিল নাই, কোন ওয়াহাবি ইসলামের দলিল নাই, কোন মোল্লা ইসলামের দলিল নাই, কোন ফারাজি ইসলামের দলিল নাই, মক্কা ইসলামের দলিল নাই। ইসলামের দলিল হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, নবী পাক এবং হাদিস এবং কোরআন এবং ইজমা এবং কিয়াস, এর ভিতরে যারা আছে এরা হক, এর বাইরে যারা তারা সব বেকার। আমার নবী বলেছেন, আমার উম্মত 73টা দলে ভাগ হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি। ওই দলটি কোন দল? যে দল নবী পাকের, আলে পাকের এই দল, আহলে বাইতের যে দল, ওই দল জান্নাতি। কোন ওয়াহাবি, কোন ফারাজি ওয়ান পিস দলিল দিতে পারবে না যে আহলে হাদিস জান্নাতি, আহলে খবিস জান্নাতি, দেওবন্দ জান্নাতি, কোন দলিল দিতে পারবে না। আহলে সুন্নাতুল ওয়াল জামাতের পক্ষ থেকে তোমাকে আমি দলিল দিব যে সুন্নি ছাড়া প্রত্যেকটা দল জাহান্নামী, সুন্নি ছাড়া কোন দল জান্নাতে যেতে পারবেন না। যদি জান্নাতে যেতে হয় তো সুন্নি জামাত যাবে। জোরে বলেন। আম গাছের ছাল জাম গাছে লাগাচ্ছ, ওয়াহাবি চোর কোথাকার। আম গাছের ছাল জাম গাছে লাগানো যাবে না। তুমি বলতেছো কিয়াম করা তো দূরের কথা, তোমাদের গুরু যিনি আশরাফ আলী থানভী তিনি কিয়াম করেছে, আর তুমি কিয়াম করবে না। বাপের বেটা যদি হও, এক পিস দলিল দাও, রাজি আছি মুনাজারায়, যেখানে ডাকবে আমরা আসতে প্রস্তুত। কিন্তু ওর জায়গাও জানে না হয়, আমার জায়গাও জানে না হয়, কারণ এতে গন্ডগোল। তো আমি বলতে চাইবো, যারা আলে পাকের সাথে কুস্তাকি করছো, তোমাদেরকে একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহুল, তিনি নামাজ পড়ছিলেন। কি করছিলেন? নামাজ পড়ছিলেন। ওই নামাজেরই মুসল্লা থেকে কিছু লোক যারা আলীর বিরোধিতা করে, তারা উঠে ওই আলীর মাথায় ছুরি বসিয়েছিলেন, ছুরা বসিয়েছিলেন। আলীকে নামাজরত অবস্থায়,
আলীকে নামাজরত অবস্থায় কুরবান করেছে। এই মুসলিম নামাজ তারা আলীর সাথেই পড়ছিল, কিন্তু তারা মুনাফিকি করেছে। ইসলামে মুনাফিকির কোন জায়গা নয়। যদি যোগ্য বাপের যোগ্য বেটা হও, মুনাফিকি নয়। সামনে এসে মোকাবেলা করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম উলামা তোমার সাথে বসতে রাজি, এবং আমি মালিক চাল তোমার সাথে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। তুমি আলে পাকের সাথে গুস্তাখি করতেছো, জান্নাতে যাবে? জান্নাত किसी को बाप का नहीं है, जन्नत आले पाक से। अगर कोई माँ का लाल नहीं है, जो लोग अगर कोई माँ का लाल नहीं है, तो वो लोग इबादत से फिक्र करेंगे, जन्नत जाएंगे, जन्नत जाएंगे। इबादतेर बड़ाई करे, इबादतेर फिक्र करे जन्नते जाওয়া যাবে না। জান্নাতে যদি যেতে হয় আলে পাকের मोहब्बत নিয়ে জান্নাতে যেতে হবে। अगर कोई माँ का लाल नहीं है, जो लोग आले पाक से, अगर कोई माँ का लाल नहीं है, इबादत से फिक्र करेंगे, जन्नत जाएंगे। जन्नत जाएंगे वो लोग जो लोग आले पाक से मोहब्बत रखे। जन्नत जाएंगे वो लोग जो नबी पाक से मोहब्बत रखेंगे। जन्नत जाएंगे वो लोग जो औलिया अल्लाह का मोहब्बत रखेंगे। वो लोग जन्नत जाएंगे। जोरे बोलो, जन्नत जाता नय, जन्नत आलीर, जन्नत फातिमा, जन्नत हासानेर, जन्नत हुसैन पाकेर, जन्नत तुम्हार बाবার নয়। তুমি জান্নাতি, নামাজ পড়ছে জান্নাতি, ইবাদত করছে জান্নাতি, বেকার ইবাদত। আলে পাকের শরণ রাখো, নামাজ পড়ছো, তাসাহুদে তুমি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবা পড়তেছো, আর ওয়া আলা আলে পড়তেছো। মানে আল মানে নবী পাকের আল আওলাদের প্রতি তুমি সালাম জানাচ্ছ নামাজে। যদি ওয়া আলা আলে এই জায়গাতে তুমি যদি কেটে দাও, তোমার নামাজ হবে না। তো আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে নামাজ থেকে বঞ্চিত করেননি, তুমি বেয়াদব, তুমি কি করে তোমার জিন্দেগি থেকে আলে পাককে তুমি বাদ দিলে। আল্লাহ রাব্বুল ইজ্জত নামাজ থেকে যাদের বাদ দিলেন না, তুমি কোন ক্ষেত্রে পেঁচা বলো যে তুমি আহলে পাক, আহলে বাইতকে তুমি বাদ দিয়ে দিলে? আহলে বাইত ব্যতীত জান্নাতে যাবে? আল্লাহ বলছেন নামাজ আল্লাহর, রুকু আল্লাহর, সিজদা আল্লাহর, বৈঠক আল্লাহর। ওই বৈঠকে সালাম মুস্তাফার, সালাম আলে পাকের। আলে পাকের উপর সালাম দেবে না, জান্নাতে যাবে? নামাজ হবে না। চোর কোথাকার, জান্নাত যাবে, জান্নাত যাবে। ইবাদত করতেছে জান্নাত যাবে, রাত থেকে তাহাজ্জুদ পড়ছে যে জান্নাত যাবে। ওই রকম কত রকম আমার নবী পাকের সাথেই দুশমনি করেছে। তারা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, তবুও তারা জাহান্নামী। কেন? তারা আমার নবী পাকের সাথে গোস্তাখি করেছে। আমার নবী পাক একদিন একজন সাহাবীকে ডেকে বলছেন, সাহাবী তুমি শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই ব্যক্তিটিকে চিনে রেখে দাও। বলছেন কেন চিনে রাখবো ইয়া রাসূলুল্লাহ? কেন চিনে রাখবো? বলছে তোমরা এই ব্যক্তিকে চেনো, এই ব্যক্তি দুনিয়ায় এত সুন্দর নামাজ পড়বে, তারা নবীদের মতন কথা বলবে, নবীদের মতন আচার ব্যবহার করবে, নবীদের মতো দরুদ পড়বে, নবীদের মতো চলাফেরা হবে, আর তোমাদের ইবাদত তুচ্ছ মনে হবে। এরা এত ইবাদত করবে, এত নামাজ পড়বে, এত রোজা করবে, জাহান্নামী। নবী পাক বললেন হাদিস কাটো, যদি বাপের বেটা হও জাহান্নামে যাবে। নবী পাক বলেছেন। কেন? সে লোক আমাকে, আমার উপর মহব্বত রাখে না, আমার আলে পাকের উপর মহব্বত রাখে না, জাহান্নামে যাবে। একটাই কারণ, নামাজ তো পড়ে, রোজা তো করে, হজ তো করে, যাকাত তো দেয়, জাহান্নামী। কেন? নবী বলছেন আমি এবং আমার আলে পাকের উপর মহব্বত নাই, জাহান্নামী। দেখুন আরো কিছু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু হাদিস পাকের ভিতরে জানিয়েছেন। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর ভিতরে সবথেকে কোন সাহাবীটা আপনার কাছে বড়? আমার নবী বললেন সমস্ত সাহাবী আমার কাছে বড়। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বলতে চাই
যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুনিয়ায় যারা উম্মত কিছু কিছু আসবে যারা নবী আপনার উপর দরুদ ও সালাম পড়াকে বেদাত বলবে, আপনার ইলমে গায়েব সম্পর্কে কথা বললে তারা বেদাত বলবে, আপনাকে নূর মানলে তারা বেদাত বলবে। তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা কি? সঙ্গে সঙ্গে আমার নবী বললেন ওরা জাহান্নামী, ওরাই জাহান্নামী। জান্নাতের জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি, বলছে জান্নাতের জন্য মানুষকে সৃষ্টি করেছে। বেয়াদব! জান্নাতের জন্য মানুষকে সৃষ্টি করেননি, মানুষকে সৃষ্টি করেছে তো আল্লাহ রাব্বুল ইজ্জত, মানুষকে সৃষ্টি করেছে, জান্নাতকে সৃষ্টি করেছে মানুষের জন্য। জোরে বলুন। হাদিস দেখুন, জান্নাতকে সৃষ্টি করেছে কার জন্য? মানুষের জন্য জান্নাতকে সৃষ্টি করেছে আমার মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত। আরো কিছু কিছু কোরআন শরীফের আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে। এখন যদি কোনো কাঠমোল্লা এসে বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা বেদাত, ওটা শিরক, ওটা পেরেক, আমরা কারো কথা মানব না। কোরআন এবং হাদিসের দায়রাতে যেটা মিলবে সেটা মানবো, বাদ বাকি ছাঁটাই করে ফেলে দেব। তুমি যদি সঠিকভাবে কোরআন এবং হাদিস পড়তে আমার নবী পাকের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারতে না। যে নবী আজও পর্যন্ত ওই মদিনার সরজমিনে রওজা মুবারকে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, আর তুমি আমার নবী পাকের নামে সপ্রচার করছো। বেয়াদব! যদি সাহস থাকে ওয়ান পিস দলিল নিয়ে আমার সামনে হাজির হও, যদি মায়ের লাল হয়ে থাকো আমি তোমাকে বুঝিয়ে দেব যে নবীর প্রেম কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে। তুমি আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে সাধারণ পাবলিককে তোমরা বোকা বানাচ্ছ, সাধারণ পাবলিককে মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় ঝামেলা করতেছো। তুমি বলতেছো ক্যাম্প করা যাবে না, এক পাবলিক শুনলো ক্যাম্প করা যাবে না, আরেক পাবলিক আমি বলছি ক্যাম্প করা যাবে, ও পাবলিক শুনলো, দুজনের সাথে ঝামেলা হচ্ছে। কেন বাপ? তুমি যদি যোগ্য বাপের যোগ্য বেটা হও আলেম ওলামার সাথে বসো, দেখবো তুমি কত বাপের বেটা। তুমি জাম গাছের ছাল জাম গাছে লাগিয়েই চলে যাচ্ছ, এটা কি করে হয়? আর আরো কিছু দেখো, এখন তো কিছু নামাজ বেরিয়েছে লেডিস নামাজি, আল্লাহু আকবার, এখানে নয় এখন এখানে আল্লাহ, এত দূরে তোলে না, আল্লাহু আকবার। আরে বাপ রে বাপ, এ নামাজ পড়তেছে না ছেলে খেলামো করতেছে? এ তো ছেলে খেলামো, নামাজ এইভাবে পড়ে না, নামাজ হবে খুশু খুশুর সাহায্যে। তো যাই হোক, আমি বলতে চাইও যে এই গ্রামের যত মায়েরা আছে, এই গ্রামের যত জওয়ান যুবক আছে, প্রত্যেককে আমি একটা কথা বলবো, মা ও খালা শুনে নেন না রাতের বেলা, ও আমার মান্তেশ্বর, মান্তেশ্বরের মা ও খালা শুনে নেন না রাতের বেলা, ও আমার বর্ধমান জেলার মা ও বোনেরা শুনে নেন না রাতের বেলা। একটুখানি খেয়াল করে দেখুন, আপনাদের মতো মা, তার নাম হলো ফাতেমা, জোরে বলুন। আপনার মতো মা ফাতেমা তো জোহরা সালামুল্লাহ আলাইহা, সে কত ইবাদত করেছে, সেও একজন নারী, তুমিও একজন নারী, সে নারী আর এ নারীর পার্থক্য কেমন দেখুন। ও আমার সোনা মানিকেরা, ও আমার বন্ধু স্বজনেরা, ও আমার মা খালা, শুনে নেন না রাতের বেলা, বেলায় আট ঠালা খাবেন না সবাই। আপনারা একটু ওয়াজের দিকে খেয়াল করুন বন্ধু, আজ এখন ওই মেলার দিকে একটু খেয়াল করে দেখুন, মেলাতে কতজন খেলা খাচ্ছে কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নিচ্ছে না। মেলা দিয়া যেমন হারাম, তেমন মেয়ে ছেলে যাও হারাম, বেটা ছেলে যাও হারাম। কেননা ওই মেলাতে একজনের সাথে আরেকজনের দেখা সাক্ষাৎ হবে, আর বলবে আই লাভ ইউ, আরো কত রকম কি, তো ওই মেলা দিয়েও হারাম। যাই হোক বন্ধু, ও আমার মা খালা, শুনে নেন না রাতের বেলা, আমি আপনাদের জন্য বলতে চাইবো, ফাতেমা তো জোহরা সালামুল্লাহ আলাইহা কতটা পর্দাশীলী ছিলেন। আবার এই দিকে দেখুন হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কতটা আল্লাহ ভীরুতা ছিলেন। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা
বসরা নগরে জন্মগ্রহণ করেন। বসরা নগরে হযরতে রাবিয়া বসরি বসরা নগরে জন্মগ্রহণ করে। বসরা নগরে একদিন ওই বসরা নগরে হযরতে রাবিয়ার আব্বাজানের নাম হলো ইসমাইল। রাবিয়ার আব্বাজানের নাম হযরতে ইসমাইল। এই হযরতে ইসমাইল এবং হযরতে ইসমাইল প্রত্যেকটা সময় তার গর্ভ, তার স্ত্রীর গর্ভ থেকে প্রতিদিন মানে যতটা সন্তান হয়েছে প্রত্যেকটি সন্তান কন্যা সন্তান দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, যে ঘরে আমি একটি মেয়ে পাঠাই তার বাপকে জান্নাতি বানিয়ে দিই, যে ঘরে দুইটি পাঠাই সে ঘরের বাপকেও জান্নাতে পাঠিয়ে দিই। তাকে জান্নাত, সে যদি তার মেয়েকে সঠিক পরিপূর্ণভাবে সে যদি জীবন যাপন করে বিয়ে শাদী দিয়ে জিন্দেগি জীবন যাপন করতে পারে, আমি মহান রব্বুল ইজ্জত ওয়াদা করলাম সেই বাপকে জান্নাতি করব। এইদিকে বিবি মইফুল আর হযরতে ইসমাইল রাবিয়ার জন্ম কিভাবে হচ্ছে এখন ও আমার মা খালাও শুনে নেন না, রাতের বেলা রাবিয়ার জন্ম গ্রহণ হচ্ছে কিভাবে দেখুন। হযরতে বিবি মইফুল প্রত্যেকবারই কন্যা সন্তান জন্ম দেয়। এবারেও গর্ভবতী অবস্থা। এইবারে আল্লাহ পাকের দরবারে একটাই কথা জানাই, প্রতিদিন ঘুমায় আর বলে, আয় আমার আল্লাহ, এ আমার মহান রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো সমস্ত কিছু জানেন, আপনি তো সমস্ত কিছুর মালিক। এই আল্লাহ পাক আল্লাহ এবারে যেন আমার পুত্র সন্তান হয়, জোরে বলুন। বলছেন এবারে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পুত্র সন্তান হয়, এই বলে প্রতিদিন রাত্রে কাঁদে আর দোয়া মণ্ডিত করে। একদিন এমন সময় হয়ে এলো হযরতে বিবি মইফুলের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, ডেলিভারির সময় হয়ে গেছে। মা শুয়ে গেছে আর সে সময় কিন্তু ডাক্তার ছিল না, সে সময় কিন্তু দাইমারা এসে তারা বাচ্চা প্রসব করিয়ে দিত। কিন্তু হযরতে মইফুল চিন্তা করে, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, রাতের বেলা যদি আমার এই ডেলিভারির সময় হয়ে গেছে, এই রাতের বেলা তো গোটা ঘর অন্ধকার, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ঘরে আমি লাইট কোথা থেকে পাবো, তেল কোথা থেকে পাবো, ঘরে তো একটুখানিও তেল নেই, আল্লাহ আমার প্রসব বেদনা কিভাবে সারবো, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করব। এইভাবে বলতে বলতে স্বামীকে হযরতে স্বামীকে বলে, ও আমার স্বামী একটুখানি ঘুম থেকে উঠে যান। আর এইদিকে স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে ইসমাইলকে একটি স্বপ্ন দেখায়। এই ইসমাইল তুই জেনে রেখে দে, তুই জেনে রেখে দে, আল্লাহ বলতেছেন ইসমাইল তুই জেনে রেখে দে, তুই জেনে রেখে দে, কি জেনে রেখে দে, কি জেনে রেখে দে, তোর ঘরে ইতিমধ্যে অনেকগুলো কন্যা সন্তান দিয়েছি, আবারও আমি আল্লাহ কন্যা সন্তান দিলাম, কিন্তু ওই কন্যাটার নাম রাখবি রাবিয়া। জোরে বলুন। তোর ঘরে রাবিয়া আসছে, তুই কোলে তুলে নে, তুই কিন্তু মন খারাপ করিনিস। আর এইদিকে বিবি মইফুল মনে 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 চিন্তা করে, এবারেও হয়তো যদি কন্যা সন্তান হয় আমার স্বামী কতটা নারাজ হবে, আমি তো তা ভেবে চিন্তা করতেছি। আর এদিকে হযরতে ইসমাইলকে আল্লাহ পাক স্বপ্ন দেখায়। আল্লাহ পাক স্বপ্ন যখন দেখায় ইসমাইল খুশি হয়ে যায় এবং বলে, আল্লাহ আপনি যখন আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমি ইসমাইল কবুল করে নিলাম রাবিয়াকে। রাবিয়া আসবে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আরো জানিয়েছেন ইলহাম যোগে, ও ইসমাইল তুমি
জেনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, ইসমাইল, ও আমার ইসমাইল, ওই যে কন্যাটা আসবে তার নাম হলো হযরতে রাবেয়া, তার নাম হলো রাবেয়া। রাবেয়া দুনিয়ায় এত সুন্দর হবে, আমার ইবাদতকারিনী হবে, আমার দ্বীনকে প্রচার করবে, আমার ইবাদত বান্দাগি করবে। এ রাবেয়া তোর জন্য রহমতের থেকে আরো রহমত। সঙ্গে সঙ্গে এইদিকে ইসমাইল কবুল করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। হযরতে রাবেয়ার জন্ম এবারে হবে হযরতে মইফুল। মা মইফুল সঙ্গে সঙ্গে স্বামীকে এসে বলে, ও আমার স্বামী, ও গো আমার স্বামী, ঘরে একটুখানিও তেল নেই, আপনি একটুখানি তেল আনার ব্যবস্থা করুন। এইবারে হযরতে রাবিয়ার যখন জন্ম হয় তার আগে এইবারে হযরতে ইসমাইলকে তেল আনতে পাঠিয়ে দেওয়া হয়। হযরতে ইসমাইলকে তেল আনতে যখন পাঠায় হযরতে ইসমাইল, সেই দিনে এত সুন্দর এত ভাবে ঝড় বৃষ্টি হয়েছে, যেন তেল আনতে যাবে কোথায় কাদাই পা পড়ে যায়, কোথায় খামখুটাই পা পড়ে যায়, ইসমাইল কাটাই পা পড়ে যায়। ইসমাইল কান্না করে আর বলে, আয় আল্লাহ, এত রাত্রে কোথায় তেল পাবো, আমার বিবি গর্ভবতী অবস্থা, এই সময় প্রসব বেদনা হবে। এবারে ইসমাইল সমস্ত ধনী লোকদের বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে কড়া নাড়ে আর দরজায় কড়া নাড়ে আর বলে, ও আমার ভাই, ও আমার সোনা মানিক, ও আমার বন্ধু স্বজনেরা, একটুখানি শুনে নেন না রাতের বেলা। সঙ্গে সঙ্গে ইসমাইল বলছেন যে, ও আমার ভাই, একটুখানি আমাকে তেল দাও, তেল দাও, আমার বিবি গর্ভবতী অবস্থা, আমি খুব গরিব মানুষ, তেলের পয়সা দিব, পয়সা নেই, তো আল্লাহ যদি দেয় তোমাদের ঋণ আমি পরিশোধ করে নেব, তোমরা আমাকে একটুখানি তেল দাও। এইভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, ঘুরে বেড়াই, ঘুরে বেড়াই, কিন্তু কেউ তাকে তেল দেয় না, কেউ তাকে তেল দেয় না। হযরতে রাবেয়ার এইদিকে আস্তে আস্তে জন্ম হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন। হযরতে রাবেয়ার এইদিকে আস্তে আস্তে জন্ম হয়ে যায়। তাই মেরা সবাই এসে হাজির হয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের কি কারিশমা দেখুন, রাবেয়া যখন জন্ম নেয় প্রত্যেকটা এলাকাগুলো আলোতে আলো হয়ে যায়, আর রাবেয়ার ঘরটা মা মইফুলের ঘরটা যেন আলোয় নূর নূরময় হয়ে যায়। জোরে বলুন, আল্লাহর ইবাদত, আল্লাহর প্রেমী দুনিয়ায় জন্ম নিলেন। তো একটুখানি খেয়াল করে দেখুন, এ কোন মেয়ে, এ কোন মা যে হযরতে রাবেয়াকে জন্ম দেয়। আর আমাদের ঘরের মা ও খালারা কি করে? আমাদের মা ও খালারা শুধু বলে, দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করব না। কেন বিয়ে করব না? একটাই কারণ, সেটা হলো এই দাড়িওয়ালা যুবককে যদি আমি বিয়ে করি আমাকে মেলাতে ঠেলা খাতে নিয়ে যাবে না। আমি মৌলবীকে যদি বিয়ে করি, হাফিজকে যদি বিয়ে করি, মাওলানাকে যদি বিয়ে করি, মুফতিকে যদি বিয়ে করি, মুহাদ্দিসকে যদি বিয়ে করি, এরা আমাকে মেলায় ঠেলা খেতে নিয়ে যাবে না। মাথায় উন্না পরিয়ে নিয়ে বেড়াবে, বুরখা গায়ে দিয়ে বেড়াবে, চুল খুলে রাখতে দেবে না। এরা আবার ফতোয়া দেবে, আমরা কোন জায়গায় যেতে পারবো না। আমরা এই জন্য দাড়িওয়ালা যুবককে পছন্দ করি না। ও আমার মা খালা, ও আমার মা খালা, শুনে নেন না রাতের বেলা, ও আমার বর্ধমানের জবান যুবতীরা, ও আমার মা খালারা, একটুখানি শুনে নেন না রাতের বেলা। আপনি কত বড় হতভাগ্য, আপনি কত বড় হতভাগ্য যে আপনি একজন হাফিজকে তুচ্ছ মনে করছেন। আপনি দুনিয়ার মোহতে পড়ে, দুনিয়ার মায়া জালে পড়ে একজন হাফিজকে বলছো তুমি তাকে ঘৃণা করছো। আজ যে বিবি ছেলের মতন, মেয়ে ছেলের মতন দাঁড়িয়ে চেছে বেড়াই, চেছে বেড়াই, গোপ চেছে বেড়াই, আর তুমি তার কাছে তুমি স্বামী রূপে তাকে পাওয়ার জন্য চিন্তা ভাবনা করছো। তুমি রাতের বেলা
ফটো দেখে দেখে ঘুমাও। প্রসেনজিৎ, দেব আর ছেলেরা রীতিপূর্ণা, তারপরে কি দেখে কোয়েল মল্লিক, তারপরে কি দেখে যত সুন্দর সুন্দরী যুবান যুবকদেরকে দেখে। ও আমার সোনামণিকেরা, আপনাদের এখানে না, কেননা এসব হয় আমাদের মুর্শিদাবাদে। এইখানে মা ও খালারা সবাই ভালো, এখানকার বাবাজিরাও সবাই ভালো। এরা চুল রং লাল করে না, এরা চুলকে রং করে না। এখানকার মা ও খালারা মেলাই ঠেলা খাই না, আমাদের যত মুর্শিদাবাদের মেয়েরাই খাই। হ্যাঁ, এখানেও খাই। খাই, আমি তো জানি না। এখানকার বাবাজিরা ক্যারাম বোর্ড খেলে না, আমাদের মুর্শিদাবাদে খেলে। এখানকার বাবাজিরা সবাই ভালো, এখানকার বাবাজিরা তাসও খেলে না, এখানকার বাবাজিরা গাঁজাও খায় না, এখানকার বাবাজিরা সব মদের আড্ডায় টান দেয় না। দেয়? টান দেয়? হ্যাঁ, টান দেয়। তো আমি জানি যে আমাদের মুর্শিদাবাদে এইরকম হয়। আমি জানতাম এখানকার মা ও খালারা, এখানকার জওয়ান যুবকরা ভালো, কিন্তু এখন দেখতে পাচ্ছি এদের মনটা হলো কালো। ও আমার শুনে নেন না রাতের বেলা, ও আমার মা খালারা, ও আমার বাবাজি ও ভাইয়েরা, একটুখানি খেয়াল করে দেখুন। বিবি মইফুল চিন্তা ভাবনা করে যে আমি কিভাবে রাবিয়াকে জন্ম দেব। এইবারে রাবিয়ার যখন জন্ম হয়ে যায়, এইদিকে ইসমাইল বাড়ি ফিরে এসে সঙ্গে সঙ্গে দেখতে পাই রাবিয়া বাসরির জন্ম গ্রহণ হয়ে গেছে। জোরে বলুন। এইবারে এইদিকে বিবি মইফুল ভয়ে আর কথা বলছে না, চিন্তা ভাবনা রেখেছিল স্ত্রী যে এইবারে একটা কন্যা সন্তান কন্যা সন্তান তিনি জন্ম দেবেন না, এইবারে পুত্র সন্তান জন্ম দিবে। স্বামীর সাথে ওয়াদা হয়েছিল, কিন্তু এবারে ও কন্যা হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্বামীকে আমি কোন মুখ নিয়ে কথা বলবো, কোন মুখ আমি দেখাবো। আল্লাহ আমার ডেলিভারির সময় আমার কেন মৃত্যু হলো না? এই বলে কান্না করতেছে। এমন সময় হযরত ইসমাইল এসে বলে, ও বিবি মইফুল, তুমি কান্না করতেছো কেন? কান্না করতেছো? সঙ্গে সঙ্গে বিবি মইফুল বলতে থাকে, ও গো আমার স্বামী, আপনার সাথে আমি ওয়াদা করেছিলাম। কি ওয়াদা করেছিলাম? আপনার সাথে আমি ওয়াদা করেছিলাম যে আপনার এইবারে আমি আমার গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম দিব, কিন্তু এইবারেও কন্যা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এইদিকে বিবির কথা শুনে হযরত ইসমাইল বলতে থাকে, মা ইসমাইল বলতে থাকে, ও আমার বিবি, তুমি একটুখানি খেয়াল করে দেখো। ইতিমধ্যে তুমি জানানোর আগে আমি আগে থেকেই জানি এবার মেয়ে হবে, কিন্তু ওই মেয়েটির নাম কি হবে তাও আমি জানি। জোরে বলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন। কি স্বপ্ন দেখিয়েছিলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ও ইসমাইল, এবারে তুমি দুঃখ করো না, দুঃখ করো না। এবারে তোমার ঘরে একটি মেয়ে দেব, কিন্তু ওই মেয়েটি হবে সৎ চরিত্রবান, ওই মেয়েটি হবে আল্লাহ ভীরুতা, ওই মেয়েটি হবে আল্লাহর প্রেমিকা না, ওই মেয়েটি হবে আল্লাহর আশিকানা মহিলা। তাই আমি আল্লাহ পাক আমাকে আগে জানিয়ে দিয়েছে। আমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই বিবি, তুমি কান্না করো না, তুমি কান্না করো না। আমার রাবিয়া যখন দুনিয়ায় এসেছে, আমি ইসমাইল খুশি। জোরে বলুন। তো দেখুন, একটু খেয়াল করে দেখুন, এ রাবিয়া টুক 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 করে আস্তে আস্তে বড় হতে থাকে, আস্তে আস্তে বড় হতে থাকে। একটা সময় বিবি মইফুল মারা যায়, বিবি মইফুল মারা যায়। আর একটা সময় হযরত ইসমাইল মারা যায়। এইবারে ইসমাইল যখন মারা যায়, এইবারে পুরোপুরি একা হয়ে যায়। একদিন কঠিন বন্যা এসেছিল সেই বসরানগরে, বন্যা এসেছিল। তো ওই বন্যাতে সমস্ত ঘর বাড়ি সব তোলপাড় করে নিয়েছে। হযরত রাবিয়ার ঘর ভেঙে দিয়েছে ঝড়ে তুফানে। হযরত রাবিয়ার সমস্ত কিছু
তছনছ করে দিয়েছে। রাবিয়ারা 7টি বোন, রাবিয়ারা অনেকগুলি বোন, ওই অনেকগুলি বোন মিলে একসাথে থাকতো। এমন সময় তখনকার সবাই একটা প্রথা ছিল। সে প্রথাটা কি, যে ওই সময় প্রত্যেকটা কচি বাচ্চাদেরকে চুরি করা হতো। ওই সময় বাচ্চাদেরকে চুরি করা হতো। তো বড় বোন এইবারে বড় বোন সমস্ত বোনদেরকে নিয়ে হেফাজতে থাকতে লাগলো। বড় বোন সবাইকে নিয়ে হেফাজতে থাকতে লাগলো। চারিপাশে এলান হয়ে যায় যে তোমরা রাত্রে বেলায় কেউ বাইরে বেরাবে না। চারিদিকে এলান হয়ে যায়। আর এইদিকে টুক 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 করে হযরতে রাবিয়া বড় হতে থাকে। একদিন দেখতে পাই রাবিয়ার একটি বোন, যে রাবিয়া নামাজ আদা করছে। জোরে বলুন, মাত্র 6 বছর বয়সে হযরতে রাবিয়া তাহাজ্জুদ আদায় করছে। জোরে বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বর্ধমান জেলার মা ও খালা, শুনে না রাতের বেলা আপনি কোন মহিলা কাঁধে মেরেছেন সেটি পেনার হুকিন, আর কাঁধে ঝুলিয়েছেন ঠেনা চাকি একটি ব্যাগ, আর মন্তেশ্বরের যুবক যুবকরা তোরা আমার দিকে ঘুরে ঘুরে দেখ। এইরকম চললে হবে না। এ কি বেহায়া মেয়ে। ও আমার মা ও খালা, ফোনে যেন কডলাইন করো না। ও আমার মা ও খালা, তোমরা একটু পর্দার দিকে চলো। যদি তোমরা পর্দার দিকে চলো, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে নিজের গোপন স্থানকে যে নারী হেফাজত করলো, স্বামীর কথা মোতাবেক চললো, ওই স্ত্রী যদি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করে, আমি মহান রব্বুল ইজ্জত তাকে আমি সাক্ষী দিলাম, আমি মহান রব্বুল ইজ্জত ওই নারী জান্নাতি। তো দেখুন এইদিকে খেয়াল করে দেখুন, হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে রাবিয়া